করি ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখুন, আজকে আমার কাছে একটি সোল্ডারিং আয়রন এসেছে। এটা অন্য একজন ইউজার ইউজ করে। আমার সোল্ডারিং আয়রন এখানে রয়েছে এবং আমারটা দিয়ে আমি কাজ করতেছি। তো আজকের সোল্ডারিং আয়রনের সমস্যা হচ্ছে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পর এর এখানে গরম হয় না। তো গরম কেন হয় না, তো চলুন আমরা দেখবো। তো এখন আমি এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ নিচ্ছি এবং আমার যে সকেট বোর্ড রয়েছে আমি এখানে ভোল্টেজ দিচ্ছি। দেখেন, ভোল্টেজ দেওয়ার পর আমার সিরিজ লাইনে বাতি জ্বলতেছে। তো সিরিজ লাইনের বাতি জ্বলার কারণ হচ্ছে কয়েলটা শর্ট হয়ে গেছে। তো কয়েলটা শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে আপনার সিরিজ লাইনের বাতিটা জ্বলতেছে বা ভিতরে লাইন শর্ট আছে। তো চলুন আমরা এখন দেখবো এর ভিতরে কি হয়েছে। দেখুন, তাতালটা কিছুক্ষণ লাগিয়ে রাখার পর আমি হাতে ধরছি, এটা কোনো বিন্দু পরিমাণ গরম হয়নি। আমি যতক্ষণ পরিমাণ লাগিয়ে রেখেছিলাম এতক্ষণ গরম হয়ে যাওয়ার কথা, তো এখানে কোনো গরম হয়নি। তো চলুন আমরা এখন খুলে দেখি এর কি অবস্থা। তো এখান থেকে স্ক্রুটা খুলে নিচ্ছি। তো এখন ভিতর থেকে তার বের করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার একত্রিত হয়ে আছে। তো আমরা এখন এখানে ভোল্টেজটা চেক দিব ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে। তো আমরা এখানে ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিলাম এবং এসি 750 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করলাম। চলুন আমরা এখন পাওয়ার লাইন দিই। তো পাওয়ার লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার সিরিজ লাইনের বাতিটা জ্বলতেছে না। তো এখন যদি আমি এখানে লাইন টেস্ট করি, দেখুন আমার এখানে কিন্তু মিটার 240 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে কিন্তু আমার এখানে লাইন আসতেছে, কিন্তু কয়েলের সমস্যা। তো আমরা যদি এখন এটা খুলে ফেলি, লাইন লাইন খুলে ফেলার পর আমরা যদি এখন আবার আমাদের তাতালে হাত দিই, আমাদের এটা গরম হয়নি, এখানে লাইন এসেছে কিন্তু গরম হচ্ছে না। তো চলুন আমরা এর কয়েলটা খুলে দেখবো কয়েলের কি সমস্যা। তো কয়েলটা এখান থেকে খুলে নিলাম। এখন প্রথমে আমাদের সোল্ডারিং আয়রনের বিটটা খুলে নিতে হবে। তো বিটটা আমরা এক পাশে রাখছি। তো এখন আমাদের কয়েলের স্ক্রুটা খুলে নিতে হবে। তো আমি কয়েলটা ভিতর থেকে বের করে নিয়েছি, এইভাবে থাকে ভিতরে কয়েলটা ভিতর থেকে বের করে নিয়েছি। তো চলুন আমরা এখন এখানে সরাসরি লাইন দিয়ে দেখবো কেন কয়েলটা চলতেছে না। এখন সিরিজ কানেকশনে আমি এখানে লাইন দিয়ে দিচ্ছি। তো এখন আমি চেক করব। আমি যদি এখন আপনাদেরকে দেখাই, আমার এখানে কিন্তু 220 ভোল্ট লাইন আসতেছে। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন আমাদের কয়েলটা চলতেছে না কেন আমরা দেখবো এখন। এখন কিন্তু আমাদের যে সিরিজ লাইন শর্ট দেখাচ্ছে না, কারণ ওই সময় হয়তো পারে এই তার দুটো একত্রিত হয়েছিল ভিতরে, এই দুইটা তার একত্রিত হয়ে থাকার কারণে শর্ট দেখাইছিল। তো চলুন আমরা এখন বন্ধ করি। এই বন্ধ করে দেওয়ার পর আমরা দেখি কয়েলটা গরম হয়েছে কিনা। না, কয়েলটা গরম হয় না, তার মানে এই কয়েলটা নষ্ট হয়ে গেছে। তো আমরা একটা নতুন কয়েল ব্যবহার করে দেখবো। তো আমরা এখন একটা নতুন কয়েল লাগিয়ে দেখবো। তো দেখেন, আমি বাজার থেকে একটা নতুন কয়েল কিনে এনেছি। এই নতুন কয়েলটা এখন আমরা এখানে প্রতিস্থাপন করব। তো দেখেন, আমি এখানে একটা নতুন কয়েল নিয়ে নিয়েছি আয়রন সোল্ডার আয়রনের জন্য, এবং এটা আমার পুরানটা। তো পুরানটা রেখে দিচ্ছি, আমি একটু নতুনটা টেস্ট করে দেখবো এটা গরম হয় কিনা। তো আবার আমাকে সিরিজ লাইন ব্যবহার করতে হবে, তো আমি সিরিজ লাইনে কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো সিরিজ লাইনে আমার কানেকশনটা দেওয়া হয়ে গেছে। পুরাতনটা এক পাশে রাখছি। তো আমি সকেট বোর্ডে কানেকশন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আহ, বাতি জ্বলতেছে। আমার আয়রন চালালে যে বাতিটা জ্বলে, এখানে এই বাতিটা জ্বলতেছে, তার মানে এটা গরম হয়ে যাচ্ছে। তো এখন আমি এটা অফ করে দিচ্ছি, কারণ এটা গরম হয়ে যাচ্ছে। অলরেডি এটা গরম হয়ে গেছে। আমি ধরতে পারতেছি না হাতে।
তো দেখেন, একটা সোল্ডারিং আয়রন নষ্ট হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণই থাকে, এর ভিতরে মেন হচ্ছে কয়েল। এখন আমরা এই নতুন কয়েলটা লাগিয়ে দেব। চলুন, পুরাতন কয়েলটা আমরা ফেলে দিচ্ছি। তো আমরা এখন নতুন কয়েলটা এটার ভিতরে ইনস্টল করব। এখন আমার এটা কিন্তু গরম হয়ে গেছে, ধরা যাচ্ছে না। আমি এখন এখানে জয়েন করে নিয়েছি, কারণ এই তারটাকে ভিতরে নিতে হবে। তো আমি কয়েলটাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এবং এই কয়েলটাকে ভিতরে ঢুকাই দেবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি স্ক্রু আছে, নতুন দেওয়া হয়েছে। আমরা এই স্ক্রু দুটো খুলে নিচ্ছি, আমরা এখানে নতুন দুটি স্ক্রু লাগিয়ে দেবো। এখন ছোট যে লাইনটা রয়েছে, ছোট লাইনের ভিতরে ছোটটা এবং বড় লাইনে বড়টা দিয়ে দেবো। এই আমাদের হয়ে গেল কয়েলটা বসানো, এবং এখান দিয়ে কিন্তু আমাদের লাইনটা এসেছে। তো আমরা এখন দুইটা লাইনকে এখানে সোল্ডার করব এবং বাড়তি তারগুলো কেটে দেবো। চলুন, আমাদের কিন্তু এখান থেকে বাড়তি তারগুলো কেটে দিতে হবে, এবং সাথে কিন্তু আমাদের আরো দুইটা ইনসুলেশন কপার রয়েছে আমাদের জোড়াগুলো ঢেকে দেওয়ার জন্য। তো আমরা চাইলে কিন্তু এখন এখানে তার দুটোকে আগে প্রবেশ করিয়ে দিতে পারি। তো এখন আমরা এই মাঝামাঝি রেঞ্জে রেখে, যে দেখতে পাচ্ছেন তারের যেটা, আমি এখানে নতুন কয়েলের সাথে তারগুলোকে জোড়া দিয়ে নিয়েছি। তো এখন আমি ইনসুলেশন গুলো এখানে ভিতরে প্রবেশ করিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। দেখেন, এখানে ইনসুলেশন দুইটা লাগিয়ে দিলাম এবং এই দুইটাই প্লাস্টিকের দুই পাশে থাকবে। এবং এই সোল্ডার করার পর আমাদের এই লাইনটা এখান দিয়ে গিয়ে এখানে আসবে। এই হচ্ছে আমাদের কানেকশন। তো চলুন আমরা এখন এই ভিতরের যে প্লাস্টিক কভারটা রয়েছে সেটা এখান দিয়ে প্রবেশ করিয়ে দিই। তো কভারটা কিন্তু ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। এখন স্ক্রুটা এখান থেকে লাগিয়ে দেব। তো এখানে স্ক্রুটা লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখানে আমাদের যে আয়রন বিট রয়েছে, আমরা এখন এই বিটটা ভিতরে প্রবেশ করিয়ে দেব। তো আমরা এখানে বিটটা লাগিয়ে নিলাম। তো বিট লাগিয়ে নেওয়ার পর আমাদের যে দুটি স্ক্রু রয়েছে, আমরা স্ক্রু দুটি এখানে লাগিয়ে দেব। একটা স্ক্রু হচ্ছে আমাদের বিট, আমাদের সোল্ডার বিটের জন্য, আরেকটা স্ক্রু হচ্ছে আমাদের সোল্ডারিং কয়েলের জন্য। তো দুইটা স্ক্রু কিন্তু নতুন এসেছে। এখন আমরা এটাকে এইভাবে রেখে কয়েলেরটাও টাইট দিয়ে দিব, এবং এখন আমরা সোল্ডার বিটেরটা, যে বিটের স্ক্রু রয়েছে সেটাকে টাইট দিয়ে দেবো। হয়ে গেল আজকে সোল্ডারিং আয়রন মেরামত। তো চলুন আমরা এখন এটাকে ফিট দিয়ে দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এটা আমার পূর্বের সোল্ডার। তো আমি যদি আমারটা খুলে দিই, আমারটার বাতি নিভে গেল, এবং এই সোল্ডারিং যেটা ঠিক করেছি সেটার সিরিজ লাইনে বাতি জ্বলতেছে, তার মানে আমাদের এটা এখন সম্পূর্ণ ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটার গরম চেক করব। হ্যাঁ, গরম হয়েছে। তো চলুন আমরা পুরোপুরি হিট দিই। পুরোপুরি হিট দেওয়ার পরে আমরা একটু সার্কিট বোর্ডে কাজ করে দেখি।
তো আমাদের সোল্ডারিং আয়রনটি গরম হয়েছে এবং এর ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তো এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, আপনারা বুঝতে পারবেন। সোল্ডারিং আয়রনটি গরম হয়েছে এবং আমি সার্কিট বোর্ডে একটু কাজ করে দেখাবো আপনাদেরকে। সোল্ডারিং আয়রনটি কিন্তু ঠিক হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সোল্ডারিং পেস্টের মাধ্যমে এর সোল্ডার যে বিট রয়েছে, এই বিটের মাথাটা পরিষ্কার করে দিয়েছি। এটা আগে ময়লা ছিল, ময়লা পরিষ্কার করে দিয়েছি, এখন একটু চকচক করে দেখেন। আমার সোল্ডার বিটটি কিন্তু গরম হয়েছে এবং এখানে কিন্তু গালানো যাচ্ছে, গলে যাচ্ছে এবং প্রতিটি জায়গায় কিন্তু গলে যাচ্ছে। তবে আমি সবসময় রিকমেন্ড করব, যারা নতুন সোল্ডারিং আয়রন কিনবেন তারা সবসময় একটা আলাদা সোল্ডার বিট লাগিয়ে নেবেন। কারণ পুরাতন যে সোল্ডার বিটগুলো, সোল্ডারিং আয়রনের সাথে যে সোল্ডারিং বিটগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো মানের হয় না। আলাদা সোল্ডার বিট লাগিয়ে নিলে আমাদের সোল্ডারগুলো ভালো হয়। তো এখানে যদি আমরা আলাদা সোল্ডার একটা বিট লাগিয়ে নিই তাহলে আমাদের সোল্ডার আরো ভালো হবে, আমি আশা করি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে সোল্ডারিং কয়েল চেঞ্জ করতে হয় এবং একটা সোল্ডারিং আয়রন ফেলে না দিয়ে মেরামত করা যায়। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আমি একটা সোল্ডারিং বিট ব্যবহার করি আমার সোল্ডারের জন্য। তো এখানে আলাদা কিভাবে একটা সোল্ডারিং বিট ব্যবহার করা যায় সেটা টিউটোরিয়াল আমি কোনো এক সময় নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।